এখন তারা কোথায়? ব্যাকফুট। এটা কেন হলো? এই জিনেরা, জিনদেরকে আল্লাহ তৈরি করেছিলেন তার ইবাদত করার জন্য। কোরআনে আল্লাহ স্পষ্ট করেছেন না, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক বলছেন, জিন এবং মানুষকে আমি আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ। জিনকে বানাইছেন আল্লাহ তার ইবাদত করার জন্য, কিন্তু জিন করছে কি? গোটা বিশ্বকে নরকে পরিণত করেছিল, জাহান্নামে পরিণত করেছিল। মারামারি, কাটাকাটি, হানাহানি, যা ইচ্ছা তাই করে এক পর্যায়ে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে এই জিনদের দ্বারা এই পৃথিবী আমার ইবাদতের কাজ আর হবে না। তৎকালীন সময়ে, এখন তো সে মিস্টার ইবলিশ হয়েছে। কি হয়েছে? মিস্টার ইবলিশ। সে ছিল আজাজিল। সে কি ছিল? এই আজাজিল জিনেদের মধ্যে এমন এক জিন যে আল্লাহর ইবাদত এত পরিমাণে করেছে, আল্লাহ পাক খুশি হয়ে, সে হলো জিন জাতির, আল্লাহ পাক তাকে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ। কাদের সর্দার? জিন জাতির আজাজিল। সে কিন্তু জিন। আল্লাহ তার ইবাদতে এত 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 খুশি হলেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার, বাবাজির আমার, ফেরেশতাদের সর্দার বানালেন। এরপরে যখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে পৃথিবীর বুকে নৈরাজ্য সৃষ্টিকারী এই জিন জাতিকে পৃথিবীর বুকে আর শাসনকর্তা হিসেবে রাখা যাবে না, এদেরকে নিধন করতে হবে, পরাজিত করতে হবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলের নেতৃত্বে আল্লাহ পাক দুনিয়ার বুকে ফেরেশতাদেরকে পাঠালেন জিনদের সাথে যুদ্ধ করার জন্য। এই যুদ্ধে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আজাজিলের নেতৃত্বে বিজয় দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কি দান করলেন? বিজয়। এরপরে হাজার হাজার জিন তখন মারা গিয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ জিন মারা গেছিল। কিন্তু যারা পাহাড়ে পর্বতে লুকায় ছিল, সমুদ্রের মধ্যে লুকায় ছিল, বড় গাছের ডালে লুকিয়ে ছিল, ঝোপঝাড়ের মধ্যে পলায় ছিল, এদেরকে আল্লাহ পাক বলেন, যাও এদেরকে ছেড়ে দাও, এদেরকে ছেড়ে দাও, এরা এভাবেই থাকুক, লুকায় থাকুক। এখন এই জিনেরা কিন্তু আর প্রকাশ্যে তেমন একটা গহীন জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সমুদ্রে এরা বসবাস করে। এরা কিন্তু পৃথিবীর দায়িত্বে নিয়ন্ত্রক হিসেবে নাই। পৃথিবীর মূল ফ্রন্ট এখন কারা? মানুষ। এখন কারা? তো ওই যুদ্ধে যখন আল্লাহ রাব্বুল আলামিন আজাজিলের নেতৃত্বে বিজয় দান করলেন, বিজয়ের মালিক কে? বিজয় দেওয়ার মালিক কে? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, যত বিজয় হয় সব আল্লাহ দান করেন। কে দান করেন? মুসলমানদের কোনো বিজয় অস্ত্র দিয়ে হয়নি। আপনি ইসলামের ইতিহাস ঘেটে দেখেন, প্রত্যেকটা বিজয়ে আল্লাহর সাহায্য ছিল। যে হুনাইনের যুদ্ধে মুসলমানদের পজিশন ভালো ছিল, মুসলমানরা যখন অহংকার করলো এই যুদ্ধে তো কাফেররা ধরাশায়ী হবে, সেই হুনাইনের যুদ্ধে কিন্তু মুসলমানদের বিপর্যয় আসছিল না? তো এই জন্য মুসলমানদের কখনো বিজয়, ক্ষমতা, অস্ত্র, জনবল দিয়ে হয়নি, আল্লাহর সাহায্য হয়েছে। ঠিক কিনা? তো ফেরেশতাদের যে বিজয়টা হয়েছিল, এটা কার সাহায্য ছিল? স্বয়ং আল্লাহর সাহায্য ছিল। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে স্পষ্ট করেছেন, যখন মুসলিম মোমেন বান্দা যখন বিজিত হবে, রাষ্ট্র, দেশ, বিভিন্ন জায়গায় তারা বিজয়ের বেশে আবির্ভূত হবে, ক্ষমতায় যাবে, তখন তাদের চরিত্র কেমন হবে? আল্লাহ পাক সূরা নাসরের মধ্যে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তারা বিনয়ী হবে, তারা আল্লাহর সামনে মাথাটা অবনত করবে, আর বেশি বেশি করে তওবা ইস্তিগফার করবে ভুল ত্রুটির জন্য। অর্থাৎ যখন বিজিত হবে তখন সে অহংকার করবে না, আরো বিনয়ী হয়ে যাবে, আরো নিজেকে আল্লাহর সামনে সঁপে দিবে, তওবা ইস্তিগফার করবে ভুল ত্রুটির জন্য। কিন্তু ওই যে আজাজিলের নেতৃত্বে যে বিজয় হলো, আজাজিলের মনের মধ্যে অহংকার সৃষ্টি হলো। কি সৃষ্টি হলো? সে মনে মনে এই অহংকার করলো যে আল্লাহ যদি আমাকে ফেরেশতাদের সর্দার বানাইয়া সেনাপতির দায়িত্ব না দিতেন, তাহলে এই বিশাল জিন বাহিনীর সাথে ফেরেশতারা পারতো না। এই বিজয় হয়েছে আমার কারণে। বলেন নাউজুবিল্লাহি। দেখেন, শয়তান মনে মনে অহংকার করছে, দেখছে কে? শুনেছেন কে? বিদাতি সুদূর, যিনি অন্তরের খবর রাখেন। বলেন সুবহানাল্লাহ। চোখে যা দেখি, শুধু তাই নয়, মনের মধ্যে যা চিন্তা করি, গবেষণা করি, এ সম্পর্কেও আল্লাহর সামনে আমাদেরকে জবাবদিহি করতে হবে।
মনে মনে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় সহস্র সহস্র নেকি লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। মনে মনে, আবার মনে মনে যদি চক্রান্ত করা হয় যে অমুকের পাইলে একেবারে বাটে পাইলে সাইজ করে দিল, অমুকের ক্ষতি কিভাবে করা যায়, এই চিন্তা ভাবনা যদি কেউ করে তাহলেও কিয়ামতের দিন কি করা লাগবে বলেন তো? আল্লাহর সামনে অবশ্যই এর বিচারের মুখোমুখি হতে হবে। এই জন্য মনে মনের চিন্তাও কে শুনেন? পৃথিবীর কেউ না শুনলো, কে শুনেন? আল্লাহ শুনেন। ভাইরা আমার, তো আজাজিলের ওই অহংকার মনোভাব কে শুনেছেন? ওই দিনই আল্লাহ সিদ্ধান্ত হয়েছে যে এই বেটা আর ফেরেশতাদের সর্দার থাকতে পারবে না। দেখেন তাফসীরের কাসিরে স্পষ্টভাবে আসছে। এরপরে যেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করলেন। এরপরে ফেরেশতারা বলেন, আল্লাহ তুমি মানব জাতিকে সৃষ্টি করবে, এর আগে তো জিন জাতি পাঠিয়েছিলে, এরা গোটা বিশ্বকে নৈরাজ্যের পৃথিবীতে রূপান্তরিত করেছিল, এরা কি এরকমই করবে? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা অতটুকুনি জানি যতটুকুন আপনি আমাদেরকে জানিয়েছেন, এর বেশি তো আমরা জানি না, আপনি তো সবচেয়ে বেশি জ্ঞানী। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভাষায় এসেছে, আল্লাহ পাক নিজের আকৃতি, নিজের সূরাত, নিজের গুণাবলী দিয়া ফেরেশতাদেরকে বললেন যে আদমকে তৈরি করো। ফেরেশতারা মাটি কাদা দিয়ে আদমকে ঠিক ওইভাবে তৈরি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুৎকার করলেন আদমের শরীরের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম যখন জাগ্রত হলো, চেতনা পেল, ওই দিনটা ছিল আশুরার দিন। সে জাগ্রত হয়ে বলল আলহামদুলিল্লাহ। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক নাম, অনেক ইলম শিক্ষা দিলেন যা ফেরেশতারা জানতো না। দেখেন এখানে একটা বিষয় আছে, যত আপনি জ্ঞানী হবেন, যত আপনি পড়বেন, তত আপনার ইজ্জত কি দুনিয়ার বুকে বাড়ে না? বলেন, কোনো এসআই সাহেব 10 বছর চাকরি করার পরে সে ইন্সপেক্টর হয়, ঠিক কিনা? এরপরে 20 বছর 30 বছর সার্ভিস দেওয়ার পরও তার প্রমোশন দেখা যায় না। আর সবে মাত্র 17 বছর বা 20 বছর 22 বছর বয়সে কেউ অনার্স কমপ্লিট করে বিসিএস পরীক্ষা দিল, দেওয়ার পরে সে পুলিশ ক্যাডারে বিসিএস হলো, তার এএসপি হিসাবে তার নিয়োগ হলো। কি হলো? এএসপি হিসাবে তার নিয়োগ হলো। তখন ওই 30 বছর 40 বছর সার্ভিস দেওয়া ইন্সপেক্টর তাকে স্যার বলে না? এর কারণ কি? এর কারণ হলো এএসপি সাহেব অনেক পড়াশোনা করেছেন, অনার্স কমপ্লিট করার পরে বিসিএসে এত পড়াশোনা, এটা একটা মহাসমুদ্র পাড়ি দেওয়া। এটা কি? এই মহাসমুদ্র পাড়ি দেওয়ার কারণে তার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না? তার নিয়োগই হয়েছে এএসপিতে, তার ঠেকবে একেবারে আইজিবিতে, ঠিক কিনা? আবার সচিবও হয়ে যেতে পারে। তো ঠিক তেমনি এলেমের উপরে মানুষের ইজ্জত বাড়ে, ব্যক্তির ইজ্জত বাড়ে। এই জন্য আল্লাহ পাক কোরআনে স্পষ্ট করেছেন, যে জানে আর যে জানে না তারা সমান হতে, যে জানে তার মর্যাদা সম্মান বেশি। আপনি যত জানবেন তত আপনার ইজ্জত বাড়বে, আপনি যত পড়াশোনা করবেন, যত বেশি আপনি পরীক্ষা দিবেন, তত আপনার কি বাড়বে? ভাইরা আমার, আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে কিছু বস্তুর, কিছু জিনিসের নাম জিজ্ঞাসা করলেন, ফেরেশতারা তা বলতে পারলো না। এরপরে আদম আলাইহিস সালামকে ওই জিনিসগুলোর নাম যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে আদম আলাইহিস সালাম সব বলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, দেখো ফেরেশতারা, আদমকে আমি সম্মানিত করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমকে সম্মানিত করছি, আদমের সন্তানদেরকেও আমি কি করব? সম্মানিত করব। অতএব আদম তোমার যত চাইতে বেশি জ্ঞানী। এই আদমকে, এর আগে একটা ঘটনা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা, এই আদম তোমাদের চাইতে জ্ঞানী, অতএব একে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। এবার আদম আলাইহিস সালামকে বললেন, তুমি ফেরেশতাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফেরেশতারা উত্তরে বলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বললেন, এই রীতি তোমার সন্তানদের অভিবাদন নীতি হবে, একে অপরকে দেখা হলে এই সালামের প্রচলন হবে। ভাইরা আমার, এবার আল্লাহ পাক সিদ্ধান্ত দিলেন, সমস্ত ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সম্মান সূচক, সেলিউট সূচক সেজদা করো। আদম আলাইহিস সালামকে সেজদা দেওয়ার যে নির্দেশ, এটা ছিল সম্মান সূচক। কি সূচক? ইবাদতের উদ্দেশ্য নয়। আমরা যে আল্লাহকে সেজদা দিই, এটা হলো ইবাদতের উদ্দেশ্যে।
বন্দিগির উদ্দেশ্যে, উপাসনার উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আর আদমকে সেজদা দেওয়ার নির্দেশ ছিল আল্লাহকে সন্তুষ্ট করার নির্দেশে, আদমকে নয়। বিষয়টা বুঝতে পারছেন? অনেকে বলে যে আল্লাহ আদমকে সেজদা দিতে কেন বললেন? আদমকে সেজদা দেওয়ার নির্দেশটা ছিল সম্মান সূচক, স্যালুট। আর এই আদমকে সেজদা দিলে কাকে সম্মান করা হতো? কার বন্দিগি হতো? কার ইবাদত হতো? আল্লাহর। যেহেতু নির্দেশটা কার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিতে দেরি আছে, সমস্ত ফেরেশতা কুল আদমকে সেজদা দিতে দেরি করলো না, সবাই সেজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা দিল না কে? ইবলিস। ইবলিস আল্লাহর সামনে লজিক পেশ করছে যে আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আগুন জ্বালালে উপরের দিকে যায়, আর মাটি ছেড়ে দিলে নিচের দিকে যায়, মাটি থাকে পায়ের নিচে। সুতরাং নিম্নগামী কোনো জিনিসকে ঊর্ধ্বগামী জিনিস সেজদা দিবে, এটা আসলে ঠিক, আমার মনে হয় ঠিক না। আল্লাহ এটা আনসাইন্টিফিক, বিজ্ঞানসম্মত নয়। আল্লাহ পাক বললেন দূর হ আমার চোখের সামনে থেকে। শয়তান বলল সর্বনাশ, এত ইবাদত তোমার করলাম, এত বন্দেগী তোমার করলাম, সামান্য ভুলে তুমি আমাকে বের করে দিলে। আল্লাহ পাক বললেন তুই আমার নির্দেশকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লঙ্ঘন করেছিস, অতএব তুই এখন আর আমার গোলাম নইস, তুই তোর নফসের গোলাম হয়েছিস, অতএব তুই বের হয়ে যা। শয়তান বলল আল্লাহ সারা জীবন এত ইবাদত করলাম, এর বিনিময়ে আমার কিছু দিবা না? আল্লাহ পাক বললেন কি চাস? শয়তান বলে আমার 3 দফা দাবি। কয় দফা দাবি? শয়তান 3 দফা দাবি সেদিন আদায় করছিল আল্লাহর কাছে। কয় দফা দাবি? 3 দফা দাবি। 1 নম্বর দাবি যে তুমি হলো হায়াতের মালিক। হায়াতের মালিক কে? আল্লাহ। তুমি যদি আমাকে বাঁচিয়ে না রাখো আমি তো 1 সেকেন্ডও বাঁচতে পারবো না, অতএব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন মনজুর। 2 নম্বর দাবি আল্লাহ তুমি রিজিকের মালিক। রিজিকের মালিক কে? আল্লাহ। তুমি যদি আমাকে খেতে না দাও আমি তো না খেয়েই মারা যাবো, আমাকে কিয়ামত পর্যন্ত খেতে দিতে হবে। আল্লাহ পাক বললেন মঞ্জুর। 3 নম্বর দাবি আমার আমলের বিনিময়ে, তুমি তো আমাকে তো আর কিছু দিবা না, আমার আমলের বিনিময়ে 3য় নম্বর দাবি আমাকে আন্ডারগ্রাউন্ডে অর্থাৎ লোক চক্ষুর অন্তরালে থাকার শক্তি দিতে হবে, অর্থাৎ আমি যেন লোকের আড়ালে থাকতে পারি। কারণ আমি তো এখন শয়তান, যা ইচ্ছা তাই করবো, ভাই ভাই গ্যাঞ্জাম বাঁধাবো, স্বামী স্ত্রীতে গ্যাঞ্জাম বাঁধাবো। আর মানুষ যদি দেখে যে স্বামী স্ত্রীতে গ্যাঞ্জাম বাঁধাই শয়তান এই যায়, আমার তো লাঠি দিয়ে পিটায় মানুষ সোজা করে দেবে। এখন আমাকে লোক চক্ষুর অন্তরালে থাকার শক্তি দিতে হবে। আল্লাহ পাক বলেন যা তোর আমলের বিনিময়টা তোকে দিয়ে দিলাম। তাহলে 3 দাবি। 1 নম্বর দাবি হলো কিয়ামত পর্যন্ত। শয়তান কিন্তু কিয়ামতের আগে মরবে না, এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে কিয়ামতের দিন অনেকে শয়তানকে ধরবে, বাট তোর জন্য জাহান্নামে আসলাম বলবে শয়তানরে। শয়তান বলবে আমি তো তোমাদের খালি একটু পথ দেখাইছি, তা তোমরা ওই পথে গেলা কেন? তোমরা তো ভালো পথে যাইতে পারতাম, তোমরা আমার কথা শুনতে গেছো কেন? শয়তানরে মানুষ বলবে যে বেটা তোর জন্য আমরা জাহান্নামে আসছি। কয় যে আমি তো আর খালি আমি তো তোমার সাথে যাই না, খালি রাস্তা দেখাইছি, তুমি এই রাস্তায় গেছো কেন? ভাইয়ের আমার, বাবাজির আমার, এই 3 দফা দাবি আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। শয়তান বললেন আর রব্বুল আলামিন এবার তুমি তোমার জাহান্নামের সংখ্যা বাড়াতে পারো। জাহান্নামের সংখ্যা একটা আদম সন্তানকে আমি জান্নাতে যেতে দেব না। আল্লাহ পাক তখন বললেন আমার যে বান্দা তওবা করবে আমি সঙ্গে সঙ্গে তার মাফ করে দেব। শয়তান কিন্তু ওই আশাতেই আছে। শয়তান যত শয়তানি করুক না কেন ও মনে মনে ভাবতেছে যেহেতু আল্লাহ তার বান্দাদেরকে তওবা করলে মাফ করবে, আমি মরার আগে তওবা করে নেব। কিন্তু সে মরার আগে তওবা করতে পারবে কিনা এটা কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ তাকে দেওয়া হবে, সে ভুলে যাবে। ভাইরা আমার, বাবাদিরা আমার, আশুরার দিনের ফজিলত আলোচনা করা হচ্ছিল, গুরুত্ব আলোচনা করা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সূচনা এই আশুরার দিনেই করলেন, আদমকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের একাকিত্বর কথা বুঝতে পারলেন। তিনি দেখলেন আদমের একাকী ভালো লাগে না, এই জন্য আল্লাহ পাক তার বাম পাজরের হাড় দিয়া তার সঙ্গীকে জান্নাতের মধ্যে তৈরি করলেন। তার নাম কি? হাওয়া আলাইহিস সালাম। শুধুমাত্র কেবলমাত্র আদমের বাম পাজরের হাড় দিয়ে তাকে তৈরি করা হয়েছে। কিন্তু আমাদের সমাজে একটা জিনিস প্রচলিত যে আদমকে যেহেতু হাওয়া আলাইহিস সালামকে যেহেতু
আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি বানানো হয়েছে, তাহলে পৃথিবীর সমস্ত স্বামীর বাম পাজরের হাড্ডি মনে তার বউরি বানানো হয়েছে। আসলে কথাটা ভুল। যে মহিলার 5টা স্বামী গত হয়েছে, তারা আপনি কার হাজরে কথা বলা ঠিক নয়। আছেন আমাদের সমাজে, আছেন এরকম দুশ্চরিত্রা বা এরকম লম্পট মার্কা মহিলা, একের পর এক স্বামী চেঞ্জ করে। তারে কয়জনের হাড্ডি বানাইছে বলেন? তো এটা শুধুমাত্র কেবলমাত্র আদম হাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, এছাড়া আমাদের ক্ষেত্রে নয়। ভাইরা আমার, বাবাদিরা আমার, হযরতে আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় দিয়ে আমাদের আদিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, মা হাওয়া আলাইহিস সালাম এত সুশ্রী, আল্লাহ রাব্বুল আলামিন নারী পুরুষের আকর্ষণ তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামকে টাচ করতে চাইলেন, ধরতে চাইলেন। আল্লাহ পাক বলেন, স্টপ, তোমাদের এখনো বিবাহ হয়নি, এখন বিবাহ হবে। এখন তোমাদের কি হবে? এই বিবাহের কাজী কে বলেন তো? স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বিবাহ হবে, মহরণা দাও। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কোথায় কি আছে তুমি তো জানো, আমি কোথায় মহরণা পাবো? বলো যে আরশে আজিমের দিকে লক্ষ্য করে দেখো, আরশে আজিমের গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার অর্থ অনেকে জানে না বলে যে পাশাপাশি আল্লাহর নামের পাশে কেন মুহাম্মাদের নাম থাকবে? আছে না এরকম? কেউ লা ইলাহার উপরে লেখে, নিচে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। এই কলেমার অর্থ তো আপনাকে জানতে হবে। এই কলেমাটা সার্টিফিকেট। আল্লাহ পাক বলছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত। তো এখানে আল্লাহর সমকক্ষ কি তাকে করা হয়েছে? তার রসুল, তার প্রতিনিধি, তার রিপ্রেজেন্টেটিভ। দুনিয়ার বুকে তার দাওয়াত, তার কোরআনের, তার দিনকে প্রতিষ্ঠিত করার যার দায়িত্ব ছিল, তিনি হলেন আল্লাহর রসুল। কেন আল্লাহর পাশে আল্লাহ রসুলের নাম থাকতে পারবে না? তাকে কি সমমর্যাদা দেওয়া হলো? না, আল্লাহর রসুল সে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদম আলাইহিস সালাম বললেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি যখন দুনিয়ার বুকে যাবে তখন তোমার সর্বশেষ নবী যে সন্তান হবে তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, আদম হাওয়াকে তো গন্ধব গাছের ফল খাওয়ানোর জন্য জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, দুনিয়া পাঠানো হলো মানে পানিশমেন্ট হিসাবে, পানিশমেন্ট। কিন্তু আল্লাহ পাক যে দুনিয়াতে আদম হাওয়াকে পাঠাবেন, এটা আদম হাওয়া আগে থেকেই জানতো। কিন্তু ওইভাবে তৎক্ষণিক পাঠানো হবে, এটা ওই ইনকেস ঘটনার কারণেই তাদেরকে পাঠানো হতো দুনিয়ার বুকেই। যেহেতু আল্লাহ পাক এর আগেই বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি। এই আয়াত, এই আলোচনা কিন্তু আদম সৃষ্টির পূর্বে, বিষয়টা মাথায় নিতে হবে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির পূর্বে কিন্তু আল্লাহ পাক ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি, আমার জমিনে আমি প্রতিনিধি পাঠাবো। সেই প্রতিনিধির সূচনা কে? আদম আলাইহিস সালাম। তাদেরকে আপাতত জান্নাতে রাখা, আদি বাড়িতে জান্নাতে রাখা হয়েছে। এখন তাকে কখন কিভাবে পাঠানো হবে এটা কে জানে? আল্লাহ জানে। তো আল্লাহ পাক তখনই আদম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন যে তোমার সর্বশেষ নবী যে সন্তানটি হবে তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শানে 5 বার দুরূদ পড়ো। কয়বার? ভাইরা আমার, বাবাজিরা আমার, বিশ্ব নবীর শানে হযরতে আদম আলাইহিস সালাম 5 বার দুরূদ পড়লেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন এই দুরূদ আমি তোমার মুহররনা হিসাবে গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন ইয়া আদামা আনতা যাওজুকাল জান্নাহ। ও আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এবার জান্নাতে প্রবেশ করো। আদম হাওয়া স্বামী স্ত্রী হিসেবে জান্নাতের বুকে যখন সূচনা হলো, প্রবেশ করলো, সেই দিনটাও ছিল পৃথিবীর গণনা অনুযায়ী আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমাদের নির্দিষ্ট সময় শেষ। আশুরার আলোচনার সূচনা হলো, এই আলোচনা চলতেই থাকবে। একের পর এক ঘটনা হয়েছে। এরপরে আদম হাওয়ার দুনিয়াতে আগমন, মুসা আলাইহিস সালামের ফেরাউনের কবল থেকে মুক্তি, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে মুক্তি, এছাড়া অনেক ঘটনা রয়েছে। তারপর হলো ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ, ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি প্রদান, ইউসুফ আলাইহিস সালাম কূপ থেকে উদ্ধার, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল, অসংখ্য ঘটনাই আশুরায় রয়েছে। আমরা একের পর এক জানবো, বলি ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আমাদের হায়াতে তৈবা দান করে। আগামী জুমায় এই ঘটনার ধারাবাহিকতায় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের যাদের সুন্নাত বাকি আছে আমরা সুন্নাত আদায় করে নিই।